আমরা দেখছি বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা দেওয়ার সুযোগ দিতে চাচ্ছে। তাদের দল হিসেবে বিচার করতে হবে এবং দল হিসেবে বিচার করেই এই দলটিকে নিষিদ্ধ করে বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কথা বলছি, কিন্তু এই সাথে আমাদের মাথায় রাখতে হবে ভবিষ্যতে আবার যাতে অন্য কোনো দলের মধ্য দিয়ে অন্য কোনো ফর্মে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই কারণে সংস্কারটা জরুরি। সেই সংস্কারের জন্য আমরা বলেছি বাংলাদেশে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হলেই হবে না, শুধু সুষ্ঠু নির্বাচনী গণতন্ত্র না, নির্বাচনের পরে 5 বছর ওই সরকার যাতে গণতান্ত্রিকভাবে দেশ চালায় তার জন্য সংস্কার প্রয়োজন। আর সেই জন্যই আমরা বলেছি শেখ হাসিনার মতো আর কাউকে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ আমরা চাই না। সেই জন্য আমরা বলেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। সেজন্য আমরা বলেছি এক ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু আমরা দেখছি ঐক্যমত্য কমিশনে এখন বলা হচ্ছে, নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে 2 বারের পরে বিরতি দিয়ে আরো 1 বার 3 বার হচ্ছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন। আমরা সুস্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্যান্য সকল রাজনৈতিক দলকে জানিয়ে দিতে চাই 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা নন নেগোশিয়েবল। এই বিষয়ে কোনো ছাড় নাই। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটা দল, শুধুমাত্র সরকার দল নিজের ইচ্ছা মতো প্রধান বিচারপতি নিয়োগ করবে, দুদক কমিশনার নিয়োগ করবে, এগুলো করে পুরো রাষ্ট্রযন্ত্রকেই নিজেদের কব্জায় আনবে। সেই সুযোগ আমরা রাখতে চাই না। ভবিষ্যৎ ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্য এই সংস্কারটা প্রয়োজন। একটা কথা বলে শেষ করছি বন্ধুগণ, সেটা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের বিভিন্ন নিদর্শন বাংলাদেশের বিভিন্ন কানায় এখনো রয়ে গেছে। তার একটা নিদর্শন এখন কুয়েটে আমরা দেখতে পাই, যেখানে আমাদের ছাত্র বন্ধুরা কুয়েটের এই ভিসি, যেই ভিসি তার শিক্ষার্থীদের রক্ষা করতে তো ব্যর্থ হয়েছেনি, উল্টা সেই ভিসি সেই আক্রান্ত শিক্ষার্থীদেরকে অন্যায্যভাবে অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। সেই শিক্ষার্থীরা এখন এই তীব্র গরমের মধ্যে অনশন করছেন, তাদের অনেকেই হসপিটালে চলে গেছেন। আমরা অতি দ্রুত এই ভিসির পতনের দাবিতে এবং অন্যান্য দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানাই এবং ইন্টারিম যদি এই শিক্ষার্থীদের কোনো যদি ক্ষতি হয় আর যদি দেরি করা হয়, তাহলে ইন্টারিমের মনে রাখার দরকার তাদের কোনো লেজিটিমেসি থাকবে না। শিক্ষার্থীদের কোনো স্বার্থহানি হয়ে এই ইন্টারিম এই বাংলাদেশে থাকতে পারবে না। তাই ইন্টারিমকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, না হলে পরিস্থিতি ঠিক থাকবে না। তাই আবারও বলছি, আওয়ামী লীগকে যেমন ফিরতে দেব না, ভবিষ্যতে যারা নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও আমরা আর বাংলাদেশে ফিরতে দেব না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।